বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো, বিষ্ণু ঈসা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন। যাই নাজিল হতো বিষ্ণুনবী পৌঁছে দিতেন। বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন, যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন, যেটাই, কারণ আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী আপনার কাছে আমি ওহী থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন, একটাও গোপন করা যাবে। আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ, ইনফরমেশন, তথ্য, রেভেলেশন ওহী পেয়েছে, একটাও কি বিশ্বনবী গোপন করেছে? সব প্রকাশ করে গিয়েছে, সব শেয়ার করে গিয়েছে। বিশ্বনবী শেয়ার করতে লাগলেন। সকালে যা নাজিল হয় শেয়ার করেন, দুপুরে নাজিল হয় শেয়ার করেন, রাতে নাজিল হয় শেয়ার করেন, শেয়ার করতে লাগলেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হঠাৎ করে এই ওহী আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন। ওহী আর আসে না, আকাশ থেকে নতুন তথ্য আর নামে না। ঘটনা কি? ওহী আসে না কেন? তথ্য আসে না কেন? জিব্রাইল আসে না কেন? কোনো বর্ণনায় এসেছে 15 দিন, কোনো বর্ণনায় 1 মাস, 3 মাস, এমনকি 6 মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে 6 মাস ওহী আসে নাই। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? ওহী নামে না কেন? আর ওহী না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না। এতদিন যা আসতো বলে বেড়াতো, এখন আসেও না, বলতেও পারে না। কাফির মুশরিকরা বিশ্বনবীর গালে দিতে শুরু করলো, মুহাম্মদের রব মুহাম্মদের ভুইলা গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, কি মুহাম্মদ, তোমার শয়তানটা তোমার কাছে আসে না? না, শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না। এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। বিষ্ণু ঈসা ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন। কি রে, ওহী আসে না কেন? আমার কোনো ভুল হচ্ছে না তো? আমার কোনো অপরাধ হয়ে গেল না তো? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেছেন? আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন? তিনি কি আমার উপর রেগে আছেন? আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি। এরকম হতাশ লোক আছে না নাই? কিরে, আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে তো ভালো কিছু হয় না, খালি সব কষ্ট আমার কেন? এরকম আছে না নাই? এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, মোটিভেশনাল সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সূরাটা নাজিল করলেন আর বললেন, ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা, দুহা মানে আলো, দুহা মানে আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ। লুক আপ, দ্য সানলাইট, ইটস এ ভেরি বিউটিফুল ডে আউট দেয়ার। ও নবী, হতাশ হবেন না, বেরোন, সকালের সূর্যটা কত সুন্দর, কি ঝলঝলে পৃথিবী, ফকফকে আর তকতকে, দেখলেই মনটা ভরে যায়, ঠিক কিনা? দোহা, দোহা মানে আলো, আশার আলো, সম্ভাবনার আলো। আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই? আলো না থাকলে আমরা বাঁচতে পারবো? আলো লাগে বড় ভালো। এই আজকে আলো না থাকলে আমার দেখা যেত। এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন। কোরআনকে কি বলেছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy Quran unto you to lead the mankind out of darkness into the light. অন্ধকার থেকে লাইট, লাইট মানে কি? আলো, আলোর দিকে নেওয়ার জন্য কোরআন পাঠিয়েছি। আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর, নূরের সাথে তুলনা করেছেন। আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন, বলতেন, আল্লাহ আমার ডানে আলো দাও, আমার বায়ে আলো দাও, আমার সামনে আলো দাও, পিছনে আলো দাও, উপরে আলো দাও, নিচে আলো দাও, আমার দেহে আলো দাও, আমার মাংসপেশির ভিতরে আলো দাও, আমার হাড্ডির ভিতরে আলো দাও, আমার জন্য তুমি আলো দাও। পড়ে না আমিন? এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন, সূরাতুদ দুহা, প্রভাতের আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ, আলোর শপথ। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন, আল-লাইলি ইযা সাজা, আলোর শপথ, সকালের, সকালবেলার সূর্য কিরণের শপথ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, রাত্রিবেলার শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ, নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ। তাহলে আল্লাহ আলোরও কসম কাটলেন, তারপরে অন্ধকারেরও কসম কাটলেন, ঠিক কিনা? আলো দ্বারা মূলত আল্লাহ তাআলা ওহীর আগমনকে বুঝিয়েছে, আর অন্ধকার দ্বারা আল্লাহ তাআলা ওহীর অনুপস্থিতি বুঝিয়েছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, ও নবী, কাফির মুশরিকরা আপনারা গালি দেয়, ওরা বলে যে আমি আপনারা ভুলে গেছি, আমি আপনারা ত্যাগ করেছি, আমি আপনার প্রতি অসন্তুষ্ট। না না, আমি ইচ্ছা করে ওহী পাঠাই না, কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না, কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই?
বুঝে শুনে উত্তর দিয়েন। 24 ঘন্টা আলো, 365 দিন খালি আলো আলো আরো আলো। যদি সূর্যের আলো সব সময় থাকে 365 দিন, ভাল লাগবে? রাতে ঘুমাবেন কেমনে? আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার, আলো নাই, ভাল লাগে? ক্ষেত খামারে চাষ করা লাগবে না, বাজারে যাওয়া লাগবে না। তার মানে আলোরও দরকার আছে, অন্ধকারেরও দরকার আছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহী নাজিল করার জন্য দরকার আছে, মাঝে মাঝে ওহী বন্ধ রাখা আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, প্রভাতের সূর্য কিরণের শপথ, নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ, আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। আমি আল্লাহ ইচ্ছা করে ওহী বন্ধ রেখেছি, কারণ ওহীর একটা পাওয়ার আছে। বারবার ওহী রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না। নবী, আমি আপনার প্রতি এত রহম দিল, এত ভালোবাসি, বারবার ওহী নিতে নিতে আপনার যে কষ্ট হয়, এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না। এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহী বন্ধ রাখছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি, আমি আপনারে ছেড়ে দিয়েছি। আরে নবী, আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আছে না নাই? আজান যখন দেয় আল্লাহু আকবারের পরে বিশ্ব নবীর নাম আছে না নাই? একামতে আছে না নাই? আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দুরূদ আছে না নাই? রাফা'না লাকা যিকরাক, ও নবী, আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি। আমার নাম যেখানে আপনার নাম ওইখানে, গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে। ওরা আপনারে গালি দেয় কবি বলে, ওরা গালি দেয় গণক বলে, ওরা বলে আপনি আফতার, লেস কাটা। আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওরা আপনারে বলে আপনি নির্বংশ, আপনার ছেলেগুলো বেঁচে নাই, মেয়ে বেঁচে আছে, আপনার নাম নেয়ার কেউ থাকবে না। ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওদের নাম নেয়ার কেউ থাকবে না। আপনি লেসকাটা নন, আপনি নির্বংশ নন। ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা। যারা আপনারা গালি দেয়, আপনারা নিয়ে কটু কথা বলে, ওরাই লেসকাটা, ওরাই নির্বংশ। ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি। চিল্লায় বলেন ঠিক কি না? ও নবী, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই, আপনারে ভুলে যায় নাই, আপনারে ছেড়ে দেয় নাই। আপনার রব ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ করে রেখেছে। আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী, কারণ ওহী রিসিভ করা অনেক কঠিন। এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন। সুবহানাল্লাহ পড়েন। ওহীর একটা পাওয়ার আছে না নাই? আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি। এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি, তাফসীর করি, কি মজার কোরআন। আহা, এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে। এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কাউলান সাকিলা, ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড। এটা অনেক ওজনওয়ালা কথা। ইন্না সানুলকি আলাইকা কাউলান, এটার অনেক ওজন। এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত। ঠিক কি না? এত কঠিন বানিয়ে এটা। ও নবী, আমি আলোর সাথে ওহীর মিল ঘটিয়েছি, আলো দিয়ে ওহীকে বুঝিয়েছি। সূর্যের যেমনি কিরণ আছে, তেজ আছে, এই ওহীরও একটা তেজ আছে। এই তেজ, এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না। এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহী নাজিল করা বন্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে করে আমি নাজিল করি নাই। সব সময় নাজিল হলে আপনার ভালো লাগতো না। বুখারীর বর্ণনা, মা আয়েশা বলতেন শীতের রাতে, কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, বিশ্বনবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো। আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘামে। সুবহানাল্লাহ কইবেন না? এটা কাউলান সাকিলা, অনেক ওজনওয়ালা কথা। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে, জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে
পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত। যায়েদ বিন হারেসা বিশ্বনবীর পালক পুত্র, তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন। ঘণ্টাখানিক ঘুমালেন। যায়েদ বিন হারেসা বলে, আমার কাছে তো আমার কোনো কষ্টই হচ্ছে না, বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না। ঘণ্টাখানিক পর বিশ্বনবীর চোখ খুললেন, আর খোলা মাত্রই ওনার উপর ওহী কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো। কে? যায়েদ বিন হারেসা বলে, যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা 50-60 কেজি ওজন বেড়ে গিয়েছে। বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে, আমার পায়ের হাড্ডি ফেটে যাবে, আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল। তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্বনবীর উপর একটা প্রেশার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, নবী আমি আপনার ভুলে যাই নাই। কাফেররা যেমনি আপনারে গালি দেয় যে আমি আপনারে ভুলে গিয়েছি, আপনার উপর আমি অসন্তুষ্ট, নেভার, অসম্ভব। আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই, বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি। সুবহানাল্লাহ পড়েন, যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে কোরআনের আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বললেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, and verily indeed the hereafter is far better for you than this dunya. এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাতটা অনেক দামি। খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে আখিরাতটা অনেক শ্রেষ্ঠ। এতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ, আর এক আয়াতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত হলো স্থায়ী। ঠিক কি না? বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পাড়া হয়ে থাকো, আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী। ঠিক কি না? কার কথা? দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী? দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ? কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই? খালি দুনিয়া দুনিয়া। দুনিয়া কে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, কিন্তু জান্নাত কে মজা লে লো, জান্নাত তোমারি হ্যায়, ওইটা কয় না? আছে না নাই? দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি। এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল, এটা একটা মরিচিকা। এই মরিচিকা, এই ধোঁকা, এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি। ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে। কথা বলেন, তখন আমাদের টনক নড়বে। এজন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয়। মুমিনের আসল জায়গা হচ্ছে আখিরাত। মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখিরাত। জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা। চিৎকার করে বলেন ঠিক কি না? সেটাই বিশ্বনবীরে বললেন, নবী কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না, ওদের কথায় হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, চিরকালীন জীবন হলো আখিরাত। নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন? অ্যাসিউরেন্স করতেছে, কনফার্মেশন। এই সূরাটা যে শান্তির সূরা, মোটিভেশনের সূরা, অনুপ্রেরণার সূরা, ইন্সপাইরেশন যে জায়গায়, প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন। তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন, সজীব হবেন, এনথিউজিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন, আপনি এনার্জি ফিরে পাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। কে বলে? কারে বলে? শুনতেছেন? বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করবো। ওরা আপনারে গালি দেয়, ওদের কথা আপনার মন খারাপ, আপনি হতাশ, ভয় পাবেন না নবী, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন না। এমন এমন জিনিস আমি আপনারে দেব, ফাতারদা, ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাজই হলো বিশ্বনবীরে খুশি রাখা। Verily I'm gonna give you something that will make you happy. এমন জিনিস আপনারা দেব নবী, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর কাজে হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে না নাই? বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ।
কি দিয়েছে? আর সৈয়দনা ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ। দুইজনই আল্লাহর প্রিয়, দুইজনই উলুল আজমি মিনার রুসুল। কিন্তু খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কি শান, কি মান এই নবীর, আর ওই নবীরে গালি দেয়। এগুলো জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the Superman of the world. উনি সুপারম্যান, উনি অসাধারণ ব্যক্তিত্ব, আনপ্যারালাল পার্সোনালিটি। ওনার জীবনী নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনী একটা সাগর, কিন্তু সাগরের কি নাই? সুবহানাল্লাহ কইবেন না? এই বিশ্বনবীর খুশি রাখা কার কাজ? যেখানে বিশ্বনবী হতাশ, যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? এজন্য আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। কিভাবে নবী খুশি হয়েছে, কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন? শুনবেন শুনবেন দেখেন, খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে খুশি করেন। দেখেন, বিশ্বনবীর প্রথম কোথায় খুশি করলেন? বিশ্বনবী মক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন, তিনি দেখলেন বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন। তিনি মক্কার সোসাইটিটাকে, সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই। সুবহানাল্লাহ পড়েন। কি বিশ্লেষণ শক্তি, কি চিন্তা শক্তি! উনি ঘেটে ফেললেন, উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে। এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্বনবী দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয়, ভালো লাগে, পছন্দ হয়, তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দাও। ও আল্লাহ, দুইজনের একজনকে আমার চাই। একজন হলো আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহাল, আও উমর ইবনুল খাত্তাব, অথবা খাত্তাবের বেটা উমর। সুবহানাল্লাহ পড়েন। সাথে সাথে দোয়া কবুল করলো কে? কার জন্য করলো? নাকি আবু জাহেলের জন্য? আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল, ও পর্দা সরায় না। ওর অন্তরে পর্দা, ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না। এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা। ও যেখানে মারা গেছে, ওর যেখানে জন্মস্থান, ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানায় থিস, ঘৃণার প্রতীক। ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো, ল্যাট্রিন বানাইতে যাবে কেন? গোটা বিশ্বের মানুষ যে যেন এটা ভরাই দিয়ে আসতে পারে। কথা বলেন। এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই। ওমরে ফারুক রাগী ছিলেন, কিন্তু সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপসহীন। সত্য দেখলেই উনি মেনে নিতেন। এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল। আল্লাহু আকবার। বিশ্বনবী কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ, মক্কার জমিনে এই দুইজনের একজন যদি কালেমা না পড়ে, মক্কার জমিনে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। হয় হিশামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামে ঢুকাও। আল্লাহ ওমরের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল। হঠাৎ ওমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো। বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। আশেপাশে সাহাবীরা বসা। বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন, নবী তাড়াতাড়ি পালিয়ে যান, ওই যে দেখা যায় ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে। বিশ্বনবী বললেন, চাচা সরে যান। সাহাবীদেরকেও সরে যেতে বলেন, দরজাটা খুলে দেন, ওমরকে আসতে দেন। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি, আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে। আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে। দরজা খুলে দেন। ওমর ফারুক চলে আসলেন। এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাকা মুহাম্মদ রাসূলুল্লাহ। ঝিনুকের ভেতর
লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। কি আল্লাহর জ্যোতি এসে ওমরে ফারুকের হৃদয়টাকে নুরানি করে দিল। এই তলোয়ার রেখে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ আবদুল্লাহ ওয়া রাসূলুহু। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গো নবী। আপনার অন্তরে দুঃখ, কষ্ট, হতাশা, আপসেট হওয়ার মানসিকতা, ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহ রাখবো না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দেব, আপনি খুশি হয়ে যাবেন। ওমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিশ্বনবীর মনটারে খুশি করে দিল কে? ফাতারদা। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। পাইছেন আল্লাহ কিভাবে বিশ্বনবীরে খুশি করে? সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে বিশ্বনবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন। কোথায়? হজ উমরা যারা করেছেন 70 থেকে 75 80 কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয়, 6-7 হাজার ফিট উপরে পাহাড়ের উপরে এই তায়েফের শহর, তায়েফ সিটি। ঠান্ডা। ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব। ওইখানে জ্যাকেট লাগে। কি লাগে? জ্যাকেট। বিশ্বনবী কষ্ট করে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন। কিন্তু বিশ্বনবীর দাওয়াতি এই ডাকে, এই আহ্বানে তারা সাড়া দেয় নাই। বিশ্বনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে। বিশ্বনবীকে পাথর মেরেছে। বিশ্বনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে। আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। তায়েফের মাটি সাক্ষী, তায়েফের পাথর সাক্ষী। 3টা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছে। এখনো ওখানে গেলে স্থানীয় লোকরা বলে, বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিশ্বনবীকে আঘাত করা হয়েছে। এখনো লোকজন দেখায়, এখানে পড়েছিল বিশ্বনবী, ওখানে পড়েছিল, ওখানে পড়েছিল, ওই খেজুর বাগানে বিশ্বনবী লুকিয়েছিল। আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে ওরা। আল্লাহু আকবার পড়েন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিকিরা? পাথর মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করা হলো। বিশ্বনবী রক্তাক্ত। বিশ্বনবীর সাহাবা সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর গা থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয়। বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুইয়ে দেয়। বিশ্বনবী কাঁদে। আহা, কাঁদে। রহমতের নবী কাঁদে, আরেকজনের জন্য কাঁদে, নিজের কোনো লাভ নাই। মায়ের খাইছে, ওরা যেন বাঁচে জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ কইবেন না? ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মায়ের থেকে, জাহান্নামের শাস্তি থেকে। ওদেরকে বাঁচানোর জন্য নবী মায়ের খেয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? কেঁদে কেঁদে বিশ্বনবী হয়রান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সান্ত্বনা দেন, নবী কাঁদবেন না। হামলাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে, নবী আপনি শুধু অর্ডার করেন, এই যে পাহাড়ের গিরিপথ, এই 2টা গিরিপথ, এই 2টা পাহাড় এমন ভাবে 2 দিক থেকে চাপা দেব গো নবী, তায়েফের সবগুলো ছেলেরে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেব। বিশ্বনবী বললেন, না, আমি ক্ষমা করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না। আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে আঘাত করা হয়েছে, তার গায়ে শারীরিক কষ্ট, এটার শাস্তি বিশ্বনবী দিতেন না, কখনোই দিতেন না, ক্ষমা করে দিতেন। কিন্তু ইসলামকে মারাত্মকভাবে যদি
ইসলামের বিরুদ্ধাচরণ কেউ যদি করত, শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? বিশ্বনবী কাঁদলেন। কে দেখে বিশ্বনবীর কান্না? নিজের জন্য কাঁদে না, ওদের জন্য কাঁদে। আর বললেন, না ফেরেশতারা, ওদেরকে তোমরা মেরে ফেলো না। হয়তো ওরা কালিমা পড়ে নাই, ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্য থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে। তাই হয়েছে। তায়েফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। মসজিদ আর মসজিদ, মসজিদ আর মসজিদ, আল্লাহ ওদের ভিড়। চমৎকার এক পরিবেশ, তায়েফের পরিবেশ। বিশ্বনবী কেঁদে কেঁদে হায়রান। আল্লাহ রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না। এত আশা নিয়ে, ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ছেলেগুলো আমার দাওয়াত গ্রহণ করলো না। বিশ্বনবীর মনটা বড্ড খারাপ। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন। পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল। একদল জিন জাতি চলে যাচ্ছে, আর বিশ্বনবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায়। কিরে, এত সুন্দর কোরআন, এরকম তো শুনি নাই। ইনি কে? খোঁজখবর নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। তারপরে এরা ছুটে গেল এলাকায় যে এরা ঘোষণা দেওয়া শুরু করলো, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি। এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয়, এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয়। এই আয়াতগুলো পাঠিয়েছে কে? এই আয়াতগুলো ইয়াহদি ইলার রুশদি, হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায়। তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি, আমান্না বিহি, এই তেলাওয়াত শুনে, কোরআন শুনে, বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। বিশ্বনবী তখনও জানে না জিনেরা যে মুসলমান হয়েছে। বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন, সাইয়েদনা জিবরাইল মারফত আল্লাহ বিশ্বনবীরা জানায়, ও নবী হতাশ হন কেন? হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? ও নবী হতাশ হন কেন? দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে। তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে? তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী, জিন জাতি, তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী। বিশ্বনবীরে শোনায় দিলেন। ফাতারদা, বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই? সুবহানাল্লাহ পড়ে। যেখানেই বিশ্বনবীর মন খারাপ, সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? রব্বুল আলামিন বলেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। অবিশ্বাসীরা শোনো শোনো, তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যেই কাজ, প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও। কি দিয়ে দাও? সাল্লিমু আলা আনফুসিকুম, একে অপরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। মুবারাকাতান তাইয়্যিবা, এর চেয়ে বরকতময় বাণী, এর চেয়ে পবিত্র বাণী আর হতে পারে? কি সুন্দর বাণী! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউরোপিয়ানরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, আছে না নাই? গুড মর্নিং মানে কি? শুভ সকাল, ঠিক কিনা? গুড ইভিনিং মানে কি? শুভ সন্ধ্যা। পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোনো সকাল নেই, যেখানে কোনো সন্ধ্যা নেই। এরকম জায়গা আছে না নাই? আপনারা ভূগোল পড়ছেন না? এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে 6 মাস দিন, ওইখানে রাত নাই, তো এখানে গুড ইভিনিং আসলে করতে গিয়ে কথা বলেন। আরেক জায়গা আছে 6 মাস রাত, কোনো সকাল নাই, তো এখানে গুড মর্নিং বলা যাবে? কিন্তু সালাম, এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই? এজন্য শান্তি যদি ঘরে ঢুকাতে চাই, ঘরে ঢুকেই সালাম। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন, আমি উত্তর দিব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তো শান্তি চলে আসছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আজকে মাহফিল শেষেই অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট। আজকে থেকে ডাইরেক্ট অ্যাকশন, দেরি করা যাবে না। ভালো হয়ে যাব হুজুর, ভালো হয়ে যাব। কালকে থেকে শুরু করো হুজুর, কালকে থেকে। ওই কালকে ওর জীবনে আর আসে নাই, চিল্লা এখন, ঠিক কিনা? ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে। আগামীকাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে, ওদের জীবনে আগামীকাল আর আসে নাই।
ভালো হবো কখন? এখন থেকে, আজকে থেকেই সালামের প্র্যাকটিসের দরকার আছে না নেই? এজন্য ওয়াজের মাঝখানে একটু প্র্যাকটিস করাই নিলাম। ঘরে ঢুকেই আগে সালাম দিবেন, আপনি আগে দিবেন, ভাবি পরে দেখ, অসুবিধা নেই, ঠিক কিনা? আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নাই। আপনি ভাবিকে সালাম দিচ্ছেন, ভাবি আপনাকে দিচ্ছে। আপনাদের এই প্রতিযোগিতা দেখে বাচ্চারা কি শিখবে? কি শিখবে? সালাম দিতে হবে, ঠিক কিনা? তা আসুন ঘরটারে আমরা শান্তিময় করি, সালাম দিন আর সালামাতে থাকুন। আমি সব সময় বলি সালাম দিন আর সালামাতে থাকুন। তো আল্লাহ বললেন নিজের ঘরে যদি প্রবেশ করো ঢুকেই সালাম দাও। এবার অন্যের ঘরে যদি প্রবেশ করেন ওইখানে তো সালামের দরকার নাই না? দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও আমার বিশ্বাসী বান্দারা, শোনো শোনো, অন্য কারো বাড়িতে যদি প্রবেশ করো, প্রবেশ করার আগে খবরদার আগে অনুমতি নাও, অনুমতি নেওয়ার পরে সালাম দিয়ে দাও। অন্যের ঘরে প্রবেশ করলে আরো বেশি প্রসিডিউর বেশি, প্রথমে আগে অনুমতি নেবেন, তারপরে কি দিবেন? তাহলে নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক, ঘরে ঢুকে আমরা কি দিব? আওয়াজ করে বলতে হবে মুসলমান, ঘরে ঢুকে কি দিব? সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তিনি বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলবো না যেটা তোমরা প্র্যাকটিস করলে একে অপরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ বলেন সে আমলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফশু সালামা বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের প্র্যাকটিস করো, দেখা হলে আগে সালাম দিয়ে দাও। আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবির, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে? যাদের অন্তরে ইগো বেশি, ইগো অহংকার বেশি, আগে সালাম দিবেন। কয়েকদিনের ব্যবধানে দেখবেন আর ইগো নাই, ইগো নাই। আমি চাই আজকে থেকে শুরু করে সামনের 7 দিন এই পারানগরে আমি সালাম সপ্তাহ ঘোষণা করলাম। কি সপ্তাহ? শোনেন নাই কোথাও? বৃক্ষরোপণ সপ্তাহ আছে না নাই? হ্যাঁ, বাণিজ্য মেলা সপ্তাহ আছে না নাই? এই সপ্তাহ সেই সপ্তাহ, ক্রিকেট সপ্তাহ আছে না নাই? আজকে এই 6 জানুয়ারি রাতে আমরা ঘোষণা দিলাম সামনের 7 দিন পারানগরে কি সপ্তাহ পালন হবে? আওয়াজ করে বলেন, সালাম সপ্তাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। এই কি হইছে আবার? এইখানেই তোমাদের ধাক্কাধাক্কি করা লাগবে, এই জায়গাটাই লাগবে না? পিছনে যেহেতু তোমরা শুনতে পারো ওদের মতো, এই যে ছাদে উঠে আওয়াজ করবো না, আওয়াজ করবো না। খুব বেশি বিশৃঙ্খলা হয়ে গেল আজকে। আমি চাইবো কেউ কথা বলবে না। আমি যে কথা কন্টিনিউ করতেছি কষ্ট হচ্ছে, সাউন্ড কিন্তু আসতেছে আমার কানে। একটা সাউন্ড হলে আলোচক কথা বলতে পারে না। তো এটা যদি আপনারা না বলছেন আমরা কথা বলবো কি করে? আওয়াজ হবে না। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন 60 হাত লম্বা বানালেন। কয় হাত লম্বা? আমরাও যখন জান্নাতে যাব আমাদেরকে 60 হাত লম্বা করে জান্নাতে ঢুকাবে কে? সুবহানাল্লাহ পড়বেন না? আদম আলাইহিস সালামকে তৈরির পরই আল্লাহ বলেন আদম জিকির করো, আদম সেজদা দাও, আদম নামাজ পড়ো। আল্লাহ প্রথম যে অর্ডারটা করেছেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। কি দাও? আরো জোরে। এর কারণ আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে? আল্লাহ। একটা মাত্র অহংকারের কারণে ইবলিস সে হয়েছে জাহান্নামীদের সর্দার। আল্লাহ চেয়েছেন এই অহংকার যেন আদমের হৃদয়ে বাসা না বাঁধে, তাই হৃদয় থেকে অহংকার তুলে দেওয়ার জন্য প্রথমেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদমকে তৈরির পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকান নাফার। ও আদম, সিজদা দেওয়ার দরকার নাই, জিকির করার দরকার নাই, অন্য কিছু করার দরকার নাই। সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেশতাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও। কি দিয়ে দাও? আদম আলাইহিস সালাম আদেশ আসা মাত্রই সালাম দিলেন, মুহূর্তেই আদম আলাইহিস সালামের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে? এজন্য আমরাও আগে আগে সালাম দেব, আগে আগে। মুরব্বীরা
বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা মুরব্বীদেরকে দিবেন, স্বামী স্ত্রীকে, বাবা ছেলেকে। অনেক মুরব্বীরা বসে থাকে, আমি মুরব্বী, আমি দেবো কেন, ও আমারে দিব, বেয়াদব আসলে নাই না, এগুলো বললেন না। বেয়াদব না বলে একটা কাজ করবেন, বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন। বেয়াদব না বলে কি বলবেন? সালাম দিয়ে দিবেন। দেখবেন বারবার যখন সালাম দিবেন, বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পড়ে কিছুদিন পরে ওই বাচ্চাই আপনার আগে সালাম দেওয়া শুরু করবে, ঠিক কিনা? আমরা বদলা নিব না, আমরা বদলে দিব। মুসলমানরা কি বদলা নেয়? কি করে? বদলে দেয়। আমরা বদলা নেই না, আমরা বদলে দেই, ঠিক কিনা? আমাদের আচরণে, আমাদের বিনয় দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব। আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী, জিতে যাবে আমাদের ভালোবাসা। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে সালাম দেন, আগে আগে সালাম দেন। বিশ্বনবীর কলিজার টুকরা খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর মনটা, হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায়। খাদিজাতুল কুবরা তাহেরা ছিল বিশ্বনবীর প্রথম স্ত্রী। নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে, সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য। উনিও স্ত্রী, আমাদের স্ত্রীগুলোও স্ত্রী, পার্থক্য আছে না নাই? আহা, নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে। বিশ্বনবী বলতেন রুজিকতু হুব্বাহা। খাদিজাতুল কুবরার ভালোবাসা সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে। দোয়া করলে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিন, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মীরে চিনবে না, কর্মী দলের নেতারে চিনবে না, ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই। একটা মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, মহিলাটার নাম হলো খাদিজা। ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা তাহেরা। এই খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন। বিষ্ণুনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়, হৃদয়টা ভেঙে যায়। এরপর চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবীর হৃদয়টা, মনটা বিষণ্ণ হয়ে যায়, চিন্তায় পেরেশান হয়ে যায়। ডানে বায়ে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই, সব দিকে খালি শত্রু, সব দিকে বিশ্বনবীর দুশ্মন। কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই, শেল্টার দেওয়ার মতো চাচাও নাই। বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই। বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়লেন। কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয়, ওনার মন ভালো করার একজন আছে। তিনি কে? আল্লাহ বললেন, জিব্রাইল যাও, আমার নবীর মন খারাপ, স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ণ, চাচা চলে গেল, বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই, ডেকে আমার আরশে নিয়ে আসো, আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে। আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কি নবী? ওনারে ভালো করা, মন ভালো করে দেয় আল্লাহর কাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখানে বলা হলো ইসরার কথা, আর মেরাজ সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা। জোরে কোন ঠিক কিনা? মেরাজ নিয়ে গেলেন, ঊর্ধ্ব জগতের ভ্রমণে নিয়ে গেলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমি জানি বিশ্বনবীর মন খারাপ, স্ত্রী নাই, চাচা নাই, তুমি বিশ্বনবীর নিয়ে আসো তো, আমার দরবারে নিয়ে আসো, আমার সাথে কিছু সময় কাটাবে, আমার সাথে কথা বলবে। যাবে বলা, সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এমন এমন জিনিস আপনার আমি দেব, এগুলো দিয়ে আমি আপনার মনটারে ভালো করে ফেলবো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মেরাজ থেকে ফেরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল, কিন্তু অত্যাচারে মুমিন কখনো কাবু হয় না। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবীরে বলা হলো, ক্ষমতার চেয়ার দেব, সুন্দরী নারী দেব, সম্পদের পাহাড় বানিয়ে দেব, শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, আমার শুধু 1 দফা। বিশ্বনবীর কয় দফা? বিশ্বনবী বললেন, লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও, চন্দ্রটা যদি বা হাতে দাও, যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি, এই দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না, কেউ পারবে না। এই পথে আমি নেমেছি, এই পথের শেষ আমি দেখে ছাড়বো। বিশ্বনবীর প্রাইম
রেসপন্সিবিলিটি হচ্ছে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে, যত ডক্ট্রিন আছে, সব কিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পতপত করে উড়িয়ে দেওয়া। চিল্লায় এখন ঠিক কিনা? মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল। মক্কায় থাকার সুযোগ নাই, কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না, যেখানেই যায় বিশ্বনবীর তাড়িয়ে দেয়। আবার বিশ্বনবীর মন খারাপ। আল্লাহ বলে, নবী চিন্তা করবেন না, মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি, আপনি হিজরত করে চলে আসেন। বিশ্বনবী হিজরত করলেন, মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যেই জায়গায় বিশ্বনবীর ব্লকেজ, রাস্তা আটকে যায়, নতুন রাস্তা খুলে দেয় কে? এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না। মুমিন বিপদে পড়লে কৌশলী হয়, মুমিন স্ট্র্যাটেজি পাল্টায়, কৌশল পাল্টায়। রাস্তা একটা বন্ধ হলে আরো 10টা খুলে যায়। চিল্লা এখন ঠিক কিনা? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো 10 জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায়। কোন ঠিক কিনা? ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে, আরো 10 জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে। ইসলামের আওয়াজ, ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া, স্তব্ধ করে দেওয়া অসম্ভব। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওরা ইসলামকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায়, কিন্তু এটা চারা গাছের মতো, পুঁতে ফেললে গাছ হয়ে উপরে ওঠে, গাছ হয়ে উপরে ওঠে। এটা থামিয়ে দেওয়া যায় না। যারা এটার পিছু লাগে, যারা এটার ক্ষতি করতে চায়, ওদের ক্ষতি আল্লাহ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? ফাজআল কাইদাহু ফি নাহরে। আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা খায়রান ফাওয়াফিকহু কুল্লা খায়র। চিল্লায় পড়েন আমিন। আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা সুআন ফাজআল কাইদাহু ফি নাহরে ওয়াজআল তাদবীরাহু তাদমীরা। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন। ওরা মুমিনদেরকে ফালানোর জন্য যেই গর্ত করে, ওই গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন। এটাই ইসলামের বৈশিষ্ট্য। ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না, ও নিজের কপাল পুড়ে ফেলে। ইসলামের বিজয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবে কে? ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে? চিল্লায় বলেন পারে? জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা প্রত্যেক গেটে খালি বলবে সালাম সালাম সালাম, আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা, জান্নাতে প্রবেশ করেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম। আপনাদের জন্য কি? তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে? সালাম। তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান, তারা সালাম দিন। পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান, ঘরে ঢুকেই কি দিবেন? সালাম দিন আর সালামাতে থাকুন। প্রথম ফর্মুলা বুঝতে পারছেন? ঘরে শান্তি আনার প্রথম ফর্মুলা কি? আওয়াজ করে বলতে হবে, সেটা কি? সালাম। 2 নম্বর ফর্মুলা, ঘরে যারা সুখ শান্তি রাখতে চান, ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না। যাবে? মূর্তি রাখা যাবে না। যাবে? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা। যে ঘরে মূর্তি আছে, যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে। চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা, কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে? আব্বা আম্মা মরে গেছে, অনেকে আব্বা আম্মার ছবি টাঙায় রাখা যাবে? আজকে নামায় ফেলবেন, পারা যাবে তো? আচ্ছা। অনেকে বিয়ের ছবি বাঁধায় রাখে, বাঁধায়া ঘরে ঝুলায় রাখে। স্মৃতি রাখবার চায়। কি রাখবার চায়? না, স্মৃতি এইখানে রাখেন, ছবি নামিয়ে ফেলবেন। নেতা নেত্রীর ছবি অনেকে টাঙিয়ে রাখে, আছে না নাই? না, নামায় ফেলেন, নামায় ফেলবেন। পীর সাহেবের ছবি টাঙিয়ে রাখে? না না, এগুলো করবেন না। স্মৃতি যদি রাখতে হয়, বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে, আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম, এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে, ঠিক কিনা? ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে। স্মৃতি সংরক্ষণের জন্য 1-2টা ছবি রাখতে পারেন, অ্যালবামের মধ্যে রাখবেন। কি লাভ? মাঝে মাঝে যখন খুলবেন, 10 বছর আগের ছবি যখন খুলবেন, দেখবেন হায় রে, এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল, আজকে দাদা নাই, আব্বা ছিল, আজকে আব্বা নাই, আমার দাড়িগুলো কালো ছিল, এখন দাড়ি আর কালো নাই, সাদা হয়ে গেছে। মরণের কথা চিন্তায় আছে না নাই?
আখিরাতের কথা স্মরণ হবে। তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না, নামায়ে ফেলবে। রহমতের ফেরেশতা তো আসতে চায় আপনার ঘরে, আপনি ঢোকার বন্দোবস্তই তো রাখেন নাই। রহমতের ফেরেশতাকে ঢোকার সুযোগই তো আপনি দিচ্ছেন না। ঢুকবে কেমন করে? বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, নেতা নেত্রীর ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন, প্রয়োজনে দেখবেন। অনেকে বাঘের শোপিস, সাপের শোপিস, কুমিরের শোপিস শোকেসে সাজিয়ে রাখে, আছে না নাই? রহমতের ফেরেশতা আসে না, এগুলো রাখবেন না। কোনো প্রাণীর শোকেসের ভেতরে প্রাণীর শোপিস রাখা যাবে না। অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে, পিয়ানো, আছে না নাই? বাঁশি রাখে, বাঁশি, গিটার, সব ভালো, তুই একা বাসিস নে, একটু ভালোবাসিতে দিস মোরে, গিটার বাজায় আর গাইতেছে মামায়। আহা, আসে না তোমার ঘরে রহমতের ফেরেশতা, ঠিক কিনা? হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, এগুলো রাখা যাবে? ঢোল রাখা যাবে? ঢুকে না রহমতের ফেরেশতা। তো রহমতের ফেরেশতা রহমতের পায়গাম নিয়ে আসবে আপনার ঘরে। যদি আপনি চান, ছবি না নামিয়ে ফেলুন, মূর্তি সরিয়ে ফেলুন, দোতরা, ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য, হারমোনিয়াম, গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীকে আল্লাহ তাআলা জামিনে পাঠিয়েছে। ঢোল বাজানো হারাম, এগুলো বাজাবেন না, রহমতের ফেরেশতা আসবে না। কোনো হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না। তবে তবে আপনি গাছের ছবি, প্রকৃতির ছবি, নদী নালার ছবি, এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন, এতে কোনো সমস্যা। বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন, এটা তো কোনো সমস্যা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন। কাপড়ের ঘোড়ার পুতুল, মানুষের পুতুল, এগুলো দিয়ে খেলতেন, এটা জায়েজ আছে। কিন্তু চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, এরকম পুতুল ঘরে রাখা যাবে? দেখেন ইসলামী শরিয়াত কত চেক এন্ড ব্যালেন্স। বাচ্চা মেয়েদের জন্য এটা কেন জায়েজ? কারণ এই মেয়ে কিছুদিন পরে মা হতে চলেছে, ঠিক কিনা? এদের হাতেই লালিত পালিত হবে আগামী প্রজন্ম। দেখবেন বাচ্চা মেয়েরা ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে খেলা করে, এরা রান্না করে, বাচ্চারা দুধ খাওয়ায়, বাচ্চারা গোসল করায়, আছে না নাই? ইসলাম এটা জায়েজ করেছে এজন্য, যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে, ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, খেলার ছলেই প্রশিক্ষণ হয়ে গেল। তো এই জন্য ঘরে যারা শান্তি চান, এগুলো রাখবেন না। ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না। এইবার আসতে আসল ওয়াজ, ঢোকে না, রহমতের ফেরেশতা ঢোকে না। এই জন্যই অশান্তি, এই জন্যই অশান্তি। হিন্দি সিরিয়াল দেখা যাবে না, জি বাংলা দেখা যাবে না, স্টার জলসা দেখা যাবে না, ইন্ডিয়ার কোনো অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না। রহমতের ফেরেশতা ঢোকে না। আমার বোনেরা, মহিলা প্যান্ডেলে আপনাদের কারো যদি এই অভ্যেস থেকে থাকে, একদিনে তো আর ছাড়তে পারবেন না, আস্তে আস্তে। কি বলেন? অনেকে সিগারেট ছাড়তে চায়, আমার কাছে আসে, হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি, দাড়ি রাখা শুরু করছে, সিগারেটটা তো ছাড়তে পারি না। তো জিজ্ঞেস করলাম, কয়টা করে খান প্রতিদিন? কয় 10টা। কত বড় ডাকাই! তো ওরে যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না, ও বাঁচবে না, মরবে, মরবে। তা আমি বললাম, চালায় যান, চালায় যান, অল্প অল্প। এই সপ্তাহ একটু কমায় খায়েন, 8টা করে খায়েন, পরের সপ্তাহ 5টা করে খায়েন, কমাইতেছে। এরপরের সপ্তাহ 3টা, পারতেছে। এরপরের সপ্তাহ 2টা, তাও ভালো। এরপরের সপ্তাহ 1টা। যেই সপ্তাহ উনি 1টা করে খায়, পরের সপ্তাহে বাদ দেওয়া যাবে না, গ্রাজুয়ালি। অনেক এলিট সোসাইটির ফ্যামিলি, তাদের বাবারা আমার কাছে আসে, বলে হুজুর ধন সম্পদ, সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই, তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি, আমরা এখন নামাজ টামাজ পড়তেছি। তো মেয়েগুলো পর্দা করে না হুজুর, পর্দা করে না। কি করি? হিপ হপ স্টাইলের মেয়ে, টাইট ফিটিং। কি ফিটিং? টাইট ফিটিং জামা পরে হুজুর, কি করব আমি বলেন? তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলেন, চালায় যাক আস্তে আস্তে। তো ওদেরকে পরামর্শ দেই, প্রথমে বলবেন মা শালীন পোশাক পরো। কি পোশাক?
প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক, নিজেকে একটু গুছিয়ে রাখো, একটু ওড়না পেঁচিয়ে রাখো, একটু ঢিলে ঢালা জামা পরো। শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পরান। হেজাব কি পরান? হেজাব। তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো, এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাব পড়ায় দেয়। এখন কি নেকাব, মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না। আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি, আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল, পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে, তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে, এরপরে এখন নেকাব ধরেছে। এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি, বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি। নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি, বিদ্বেষ লালন না করি, আমরা নিজেরা যেন কাদা ছোড়াছুরি না করি, আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই। আল্লাহ তুমি কবুল করো, আমরা পড়ি আমিন। 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয়েও যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, ঠিক কিনা? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরা যাবে হতে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কত মানুষ নামাজি ভাই মসজিদাঙ্গিনাতে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। পড়েন সবাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। চিল্লায় পড়তে হবে আমিন। কি দরদ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও। আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে, ঠিক কিনা? ওনার কবরের পাশে মসজিদ আছে না নাই? আছে। এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত, আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত। এজন্য আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই, মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে। মসজিদ সবার, মসজিদ নিয়ে দলাদলি নাই। দলাদলি আছে অনেক জায়গায়, হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি, এটা ঠিক না। হানাফি মসজিদ বলে কোনো কথা নাই, আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই। মসজিদ সবার। ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি, একজন হাত তোলে আরেকজন তোলে না, কিলাকিলি আছে না নাই? একজন বলে জোরে আমিন, আরেকজন আস্তে আমিন, মারামারি আছে না নাই?
এগুলো কি মারামারি করার কোনো বিষয়? কথা বলেন। সালাতে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাহ আছে। খেয়াল করে বুঝবেন। ফরজ যদি নষ্ট হয় সালাত ভঙ্গ হয়, ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাহ। ওয়াজিব নষ্ট হলে সালাত ভঙ্গ হয় না, নতুন করে পড়া লাগে না, সেজদায় সাহু দিলেই সালাত আদায় হয়ে যায়। আর সুন্নাহ নষ্ট হলে নামাজ নষ্ট হয় না, নতুন করে পড়াও লাগে না, সেজদাও লাগে না, নামাজ আদায় হয়ে যায় সুন্নাহ নষ্ট হলে। এই যে হাত তোলা না তোলা, এটা সুন্নাহ। আমিন জোরে বলা না বলা, এটা কি? সুন্নাহ। যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে? আর এই সব সুন্নত লই আঙ্গ দেশে গিলাগিলি। মৌলভীবাজারে মাশাআল্লাহ এগুলা নাই, এখানেও আছে। এগুলার অবসান ঘটুক, আমরা চাই কি চাই না? আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করব আমাদের মাঝখানে? কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব? কবে? আর কবে সাদা মনের মানুষ হব? কবে? আর কত? অনেক হয়েছে, আন্না এবার থামেন। বিভেদের প্রাচীরকে ভেঙে চুরিয়ে দেন। ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি এই ঐক্যকে ভাঙতে না পারে, বানচাল করতে না পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার, পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে। রাজনীতিতে, সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার, মিউচুয়াল রেসপেক্ট। কেউ কাউরে রেসপেক্ট করে না, আমি যেটা বুঝছি এটাই সব, বাকি সব হারাম, এরকম বলে না অনেকে? এরকম যেন না করি। তাহলে মসজিদ সবার। মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন, আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দেই, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন। কি বানাতেন? মসজিদ বানাতেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, কুবায় থাকলেন কয়েক সপ্তাহ। কুবা পল্লীতে তিনি মসজিদ বানালেন, মসজিদ কুবা। ওখানে প্রতি শনিবার কেউ যদি ওযু করে ওখানে যে 2 রাকাত নামাজ পড়ে, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। মসজিদে কুবা বানালেন। তারপরে মদিনায় এসে মসজিদে নববী বানালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববী। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন, মসজিদে নববী। হায় রে, এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি, আমরা যে সালাত পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নববী কি এরকম ছিল? কথা বলেন। ফ্লোর ছিল বালুর ফ্লোর। কিসের ফ্লোর? আমাদের মসজিদের ফ্লোর কিসের? টাইলস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর ফ্লোর কিসের? কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন? কষ্ট হচ্ছে? দুপুরে খাইছেন না সবাই? কেন খান নাই কেন? রোজা রাখছিলেন? হ্যাঁ, ফজর বাদে আইছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সাউন্ড নাই, কথা শোনা যায় না? এইটা শুনলা কেমনে? জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না, কয় না। তো এটা শুনলা কি করে? মানে অল্প শোনা যায়, তাই তো? একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে, আমি চলে যাব। এই তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ। তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস। আমি আমার টাইমের 1 মিনিটে বেশি যেতে পারবো না, কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে, এরপরে কোনো কথা নাই। আর বক্তব্য লম্বা করা এটা বেদাত। এই বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি। একটা সময়ে একেবারে কমায় নিয়ে আসবো। এত প্রোগ্রামও আমি করতে চাই না। আমি ঘোষণা দিয়েছি আগামী বছরে সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে 50টা। কয়টা? 50টা। এরপরের বছর 30টা, এরপরের বছর 20টা। বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আমার। এক এক বিভাগে যে 2 দিন 3 দিন খালাস। এত দরকার না, এত লম্বা চূড়ার বক্তব্যের দরকার নেই। আধা ঘন্টা চুপ করে শুনেন, কয়েকটা মেসেজ ড্রপ করি, টেক ইট উইথ ইউ টু ইউর হোম, দেন প্র্যাকটিস এন্ড অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি। নিয়ে যান, আমল করেন, সমাজে কাজে লাগান। সমাজটা আলোকিত করে দিবে কে? খুতাবুকুম তাওয়িলা, সালাওয়াতুকুম কাসীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা, সালাত হয়ে যাবে খাটো। সালাতের পরে তাসবিহ পড়তে চায় না লোকজন, ব্যস্ত, মহা ব্যস্ত, সুপার বিজি। কোত্থেকে আসলো এই ব্যস্ততা? আপনি রবের সাথে মুনাজাত, না যাই ইউনাজি মুনাজাত, আপনার রবের সাথে একাকী নীরবে কথা বলতে মনে চায় না আপনার? এত তাড়াহুড়ো কিসে? ধীর স্থির হন, একটু স্থির হন, একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন। সব সময় ব্যস্ত, ধাক্কাধাক্কি, উচ্ছৃঙ্খলা, এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে। এজন্য লম্বা চূড়া বক্তব্য ঠিক না। বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে, আমল করতে ভালো লাগে না।
বক্তব্যটা শেষেই সিগারেট ধরায়, আছে না নাই? মাহফিল শেষেই বিড়ি ধরায়, কয় চমৎকার ওয়াজ করছে হুজুরে। ওয়াজটা সেরকম হয়েছে, অনেক কণ্ঠ সুন্দর হুজুরের। এতদিন ইউটিউবে দেখছি, আজকে সরাসরি দেখাইছি, আছে না নাই? তো কি লাভ হয়েছে? লাভটা হয়েছে কি? এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন, কোনো লাভ হয় নাই। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বছরের পর বছর আমাদেরকে শিখানো হয়েছে একভাবে, কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই। আওয়াজ আপনাকে তুলতে হবে। আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না, আপনি একাই যথেষ্ট। আপনি দাঁড়ান না সামনে, দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে, পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই। উই হ্যাভ টু চেঞ্জ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভীবাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে, ঠিক কিনা? এজন্য লম্বা চূড়া আলোচনা ঠিক না। ছোটখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলেই দ্যাটস এনাফ। One of the minor signs before the day of judgment, your Islamic lectures will be very longer. And your salah 5 times a day will be shorter. কিয়ামতের আগে বক্তব্য লম্বা, নামাজ খাটো, তাসবিহ পড়ে না, ব্যস্ত, মহাব্যস্ত। এই মহাব্যস্ততা ছাড়েন, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন। বরকত দিবে কে? বিশ্বনবীর মসজিদে নববীর ফ্লোর বালুর ফ্লোর ছিল, আমাদের ফ্লোর টাইলস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বালি নিচে, এই বালিতে নামাজ পড়তেন। বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত, কাদামাটিতেই সেজদা করতেন। সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে আর কপালে লেগে যেত। তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে। তার মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদগুলা হয়েছে পাকা, কিন্তু মুসল্লি কাঁচা, ঠিক কিনা? ফজরের সালাতে মানুষ নাই। ইমাম সাহেব আছেন কে কে এলাকায়? দেখি ইমাম, মসজিদের ইমাম, মাশাআল্লাহ। আপনাদের এইখানে ওই মসজিদে ফজরের নামাজে কয় কাতার হয়? 5 জন 6 জন? কেনে এত কম? কেনে? হ্যাঁ, আসে না, আসতে চায় না লোকজন। এই যে 5-6 জন ফজরের সালাতে, কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক। ফজরের জামাতে লোক যায় না, এটা একটা মহামারী। যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে, ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। এখন স্লোগান তুলে বিপ্লব, বিপ্লব, ইসলামে বিপ্লব। আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে, আছে না নাই? কোনো বিপ্লব হবে না। ফজরের নামাজ জামাতে পড়ুন, সকালটারে বরকতময় করে দিবে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত, এখানে সবাই আসতে পারতো। এজন্য মসজিদ হবে সবার। আমরা মসজিদের আবাদকারী হতে চাই। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله পড়েন। রব্বুল আলামিন বললেন মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা দুনিয়ার কাউকে ভয় পায় না, ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? তাহলে যারা মসজিদের আবাদকারী, এরা ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে? মসজিদের আবাদকারীদের প্রথম গুণ, তারা আল্লাহ বিশ্বাস করে, তারা আখিরাতে বিশ্বাস করে, তারা সালাত কায়েম করে, তারা যাকাত আদায় করে,
তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না। আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে। ঠিক কি না? তারাই মসজিদের আবাদকারী, যারা মসজিদে যায় সালাত আদায় করে। এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান, আপনি মসজিদে যান না, আপনি আবাদকারী হতে পারবেন? মসজিদের অনেক সভাপতি আছে মসজিদে যায় না, আছে না নাই? মৌলভীবাজারে এই সমস্যা বোধহয় নাই। মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না, আছে না নাই? তাইলে হইলো, এটা হইলো, এটা মেনে নেওয়া যায়? এজন্য সভাপতি সাহেবরা, আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন, মসজিদে যাবেন। সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন, সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন, তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন। ঠিক কিনা? আমরা মসজিদের আবাদকারী হতে চাই, ইনশাআল্লাহ। পড়েন উমরানুল মাসাজিদ। মসজিদের আবাদ কি করে করতে হয়? মসজিদ আবাদ করার এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা। কি করা? নির্মাণ করা। খেয়াল করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি। মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায়, তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে, ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো। 2 নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদে যেয়ে জামাতে সালাত আদায় করা। জামাতে সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। ঘরে নামাজ পড়লে, একা একা পড়লে যেই সওয়াব, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম। মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না, কি সুন্দর টাইলস, কি সুন্দর মুসল্লা, কি সুন্দর এয়ার কন্ডিশন, সব আছে কিন্তু মুসল্লি নাই। ঠিক কিনা? মসজিদুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। এজন্য আমরা যেন মসজিদ মুখী হই। কি মুখী? আওয়াজ করে বলতে হবে, কি মুখী? মসজিদ মুখী। তাহলে মসজিদ আবাদের 1 নাম্বার পদ্ধতি মসজিদ বানানো। 2 নাম্বার মসজিদে বেশি বেশি দিয়ে জামাতে সালাত আদায় করা। 3 নাম্বারে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না। সেই দিনটা কি এই দিনের মতো? কিয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে? 50,000 বছর হবে। এটা লেন্থ, এটা ডিউরেশন। কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। লেভেল প্লেইং ফিল্ড, তামার জমিন। একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর। বাবা ছেলেরে চিনবে না ওই দিন, ছেলে বাবারে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদ চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। হায় হায়, ইয়া নাফসি বলে কাঁদবে। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে, কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া। আল্লাহর হাবিব বললেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে।
মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে? এজন্য মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে। অনেকেই দেখবেন এত ভালো নামাজে, জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো, আসর পরে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকবো, মাগরিবের সময় টেনশন, ইস এশাটা হয়ে গেলেই তো শেষ। এরকম লোক আছে না নাই? এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে? তারপরে মসজিদ আমাদের 4 নাম্বার পদ্ধতি, মসজিদকে পরিচ্ছন্ন রাখা, মসজিদকে ঝাড়ু দেয়া। মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, ইসমাঈল, বাপ বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও। কি ঝাড়ু দাও? মসজিদেরি ঝাড়ু বাড়দার ও কামারে হাত শোনো আমারে মুনাজাত করেন। শোনো শোনো ইয়া এলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত পড়েন। আমিন। মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ আমাদের অন্তর্ভুক্ত। আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি? কে কে দিয়েছেন দেখি? সবাই সবাই মসজিদের খাদেম? মাশাআল্লাহ। আমিও দিছি মসজিদ ঝাড়ু, অনেক দিছি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। যাদের হৃদয়ে বড় জ্বালা, ফ্যামিলিতে সুখ নাই, শান্তি নাই, তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, এতিমের মুখে খাবার তুলে দিবেন। আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? আল্লাহর ঘর মসজিদে যাবেন, নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই। আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না। এই মসজিদের কিছু আদব আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি। মসজিদের 1 নম্বর আদব হচ্ছে মসজিদে ওযুর সাথে প্রবেশ করা। কিসের সাথে? ওযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা। এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ, এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে? কথা বলেন, ঢোকা যায়? যেই নারীদের মাসিক চলতেছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে, ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা জায়েজ আছে? নাই। তাহলে এটা হলো 1 নম্বর আদব। মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো? ওযু করে। আওয়াজ করে বলেন, কি করে ঢুকবো? ওযু করে। 2 নম্বর আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাব, সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাব। জান তো আপনারা? না সবচেয়ে সিরাটা পরে যান? হ্যাঁ, অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে, সিরা পাড়া, এদিকে হাত উঠালে এদিকে দেখা যায়, আছে না নাই? সবচেয়ে সিরা পাড়াটা রাখে নামাজের জন্য, কপাল পোড়া। আর সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গেলে মাশাআল্লাহ লেহেঙ্গা গায়ে দেওয়া যায়, আছে না নাই? না, আপনি ইবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বনি আদম, তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা, ও বনি আদম, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা, তোমার সবচাইতে দামি, সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও। ঠিক কি না? তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন? ফিতা করবেন? হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব। রাজি আছেন তো? 3 নম্বর আদব হচ্ছে মসজিদে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়। কোন পা? আরো জোরে। এদেরকে গুতা মারা লাগে, নাইলে আওয়াজ বাড়ে না। এরকম ভলিউম টাইট করতে হয়, ভলিউম হাই করলে আর পরে পারে, এমনি বলতে চায় না। আর ঘটনা কি? হ্যাঁ, খায় নাই। বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে, কোন সাহাবী খায় নাই, না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফেরদেরকে। আমরা না খেলেও আমাদের হৃদয় ইমানি শক্তি আছে না নেই? এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে। এতক্ষণ আছিল কই? তো মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে? এগুলো মনে থাকে আমাদের? ভুলা যাই আমরা, খেয়াল থাকে না তো এগুলা। এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে?
মসজিদে ঢুকার সময় কোন পা? আরো জোরে। বের হওয়ার সময় কোন পা? মনে থাকবে? মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বিষ্ণু ইসলাম বললেন, যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে, শয়তান আফসোস শুরু করে। সে বলে, হায় হায়, আজকের দিনের জন্য, সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি। আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম। আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি। আজকের জন্য যা, কালকে তোরে আমি ধরবো। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। 4টা বাক্যের দোয়া। মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই, ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন। এই দোয়াটা পড়বেন, তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা, টেম্পটেশন, প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। তারপর আল্লাহর হাবিব বললেন, ঢুকার আগে আমারে সালাম দাও। পড়বেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই 2টা জিনিস যখন করে ফেললেন, তখন ডান পা দিয়ে পড়বেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা ইফতাহ লি, ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা। তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না? মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত। মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই, মসজিদের ভিতরে রহমত। কোথায় রহমত? কোথায়? মসজিদের ভিতরে রহমত আছে না? তার প্রমাণ, মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি, আর ঘুমে ধরে। মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি? সবাই ঘুমাইছেন? আরে আমি কত ঘুমাইছি। জুমার নামাজের সময় যে কি ঘুম আসে, আসে আসে। কমন পড়ছে? একেবারে কমন পড়ে গেছে। ঘুম আসে কারণ রহমত, রহমতের ঝিরিঝিরি বাড়িধারা আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাজিল করতে থাকে। আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, অনেকের ঘুমও চলে আসে, ঠিক কি না? এজন্য আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে? আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে? জোরে বলেন। বাম পা দিয়ে কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই, মানে রিজিক চাই। রিজিক দেয়ার মালিক কে? তার মানে খুব সোজা সাপটা কথা হচ্ছে, মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত, আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক। বাইরে পাওয়া যায় কি? রিজিক। মসজিদের ভিতরে রিজিক আছে। তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে? নামাজের সময় নামাজ পড়তে হবে, কাজের সময় কাজ করতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। নামাজের সময় নামাজ, কাজের সময়। আমি প্রশ্ন করব, আওয়াজ করে উত্তর দেন। নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, কাজের সময়। এটা মনে থাকবে। এজন্য আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও। নামাজের সময় আসবেন, নামাজ শেষ বের হয়ে যান। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষ, চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভেতরে, ছাত্ররা চলে যাবে হাই স্কুলে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টনমেন্টে, ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে, সিএনজি ওয়ালারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে, রাস্তায় নেমে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই ইসলামের বিধান। নামাজের সময় নামাজ, কাজের সময়। আচ্ছা, তাহলে প্রথম সুন্নাত পেলাম, পবিত্র হয়ে ঢুকবো, ভালো জামা পরে ঢুকবো। 2 নাম্বার। 3 নাম্বার, ঢুকার সময় কোন পা? বের হওয়ার সময়। 4 নাম্বার, মসজিদে ঢুকে 2 রাকাত। মসজিদে ঢুকে কয় রাকাত পড়েন আপনারা? তাহিয়াতুল মসজিদ। মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন, ঢুকেই 2 রাকাত পড়বেন, ওযু করলে 2 রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে বললেন, দাঁড়াও। সাহাবী দাঁড়ালেন।
আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কেন বসে বললা 2 রাকাত পড়ছো নাকি? সাহাবী বলে, পড়ি নাই। বিশ্বনবী বললেন, তাহলে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে বসে যাও। সুবহানাল্লাহ। পড়ে 2 রাকাত পড়ো নাই তো পড়ো, দাঁড়াও, তারপরে বসো। দেখেন, খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায়? কথা বুঝেন নাই? জুমার খুতবা আপনারা শোনেন না? খুতবা চলতেছে, ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায়? মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না। প্রথম খুতবা শেষ, বসে, তারপরে দ্বিতীয় খুতবা। খুতবার মাঝখানে কোনো থামাথামি নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দেওয়ার স্টাইল এন্ড অ্যাটিটিউড এবং আমাদের খুতবা দেওয়ার স্টাইল এন্ড অ্যাটিটিউড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা কত প্রাণবন্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন, সমাজের মানুষ কেন্দ্রিক, খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দেখলেন একজন বসে পড়ছে, উনি খুতবা থামায় দিলেন। জুমার খুতবা থামায় বললেন, এই নামাজ পড়ছো না? পড়ো, 2 রাকাত পড়ো। আবার খুতবা শুরু করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? একবার তিনি খুতবা দিচ্ছেন, দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট মানুষ, কাতারের ভিতরে ঢুকে কোন সাহাবী টুপি টান দেয়, কারো পাগড়ি ধরে টান দেয়, একজন এদিকে দৌড় দেয়, আরেকজন ওদিকে দৌড় দেয়। মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে আসলেন, 2 নাতিকে 2 হাতে ধরলেন, ধরে আস্তে করে জান্নাতের এই 2 সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন। এই হাতে এই নাতি, ওই হাতে আরেক নাতি। এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন। পড়েন সুবহানাল্লাহ। কত প্রাণবন্ত খুতবা। উনিও খুতবা দিতেন, আমরাও খুতবা দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, আপনি বৃষ্টির দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামায় দিলেন, থামায় দিয়ে দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ, উপকারী বৃষ্টি দেন, যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে, সবুজ ঘাস লতাপাতা জন্মাবে, আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে, এরকম উপকারী বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন। বৃষ্টি শুরু হলো, জুমাবার বৃষ্টি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, টানা 7 দিন বৃষ্টি। এবার বৃষ্টির জোরে মদিনায় বন্যা হয়ে গেছে। এতদিনে দুর্ভিক্ষ, এতদিনে কি? এখন বৃষ্টির বরকতে দোয়া করছে, বৃষ্টিতে এবার বন্যা। যেই সাহাবী বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন, পরের জুমাবারের খুতবার সময় এসে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার খুতবার মাঝখানে, ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টির দরকার নেই, আর দরকার নেই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে আবার বন্ধের দোয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের চারিদিকে দেন, মদিনাতে আর বৃষ্টির দরকার নেই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব। সমাজে কি চলে, কি ক্রাইসিস, কি সংকট, ইয়াংরা কোন সমস্যায় ভোগে, আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা, আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা, প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন। 2 রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়বো। মসজিদে ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না ভুলে যাবেন? তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার কবরের উপর মসজিদ বানিও না। কবরস্থান একদিকে, মসজিদ আর একদিকে। কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মিলানো আছে না নাই? ছোট্ট একটা মসজিদ, কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই? না, এগুলো করবেন না আপনি। আগে হবে মসজিদ, পরে কবরস্থান। যেমন মসজিদে নববী হয়েছে আগে, তারপরে বিশ্বনবীর কবর এখানে আছে না নাই? মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে আগে, পরে বাকি কবরস্থান আছে না নাই? কিন্তু কোন আল্লাহর ওলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান, তার উপর লানাত দিয়েছে কে? লানা রাসূলুল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহর রাসূলের লানত ইহুদি নাসারাদের উপর, কারণ ইহুদি আর নাসারাদের একটা খাসলাত, একটা বৈশিষ্ট্য ছিল, তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলতো। এটা করা যাবে? এজন্য এলাকায় এলাকায় এই ঝামেলা, কবর আর মসজিদ হবে আলাদা। আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয়, তাহলে শিরক হওয়ার সম্ভাবনা আছে না নাই? খুব সাবধান, আল্লাহ সব মাফ করে কিন্তু শিরক মাফ করে না, ঠিক কি না? শিরক হচ্ছে মহাপাপ, সব পাপের বাপ। এজন্য আমরা সব করলেও শিরকের গুনাহ মুসলমান কখনো করতে পারে। এরপর আল্লাহর হাবিব বললেন, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এটাও মসজিদের আদাব। মসজিদে আতর লাগিয়ে দেন, বাখুর জ্বালিয়ে দেন। আপনাদের এই এলাকার মধ্যে তো বাখুরের অভাব নাই, আগরের অভাব নাই, ঠিক কিনা?
গতকাল প্রোগ্রাম ছিল কই? সুজানগর, আগরের রাজধানী। আগর চিনেননি আপনারা? হ্যাঁ, এই যে দেহনেল উদ পারফিউম, আপনাদের এই যে মাহতাব সাহেবের আল হারামাইন, এরপরে যে আজমল কোম্পানি, এও আপনাদের এই মৌলভীবাজার এলাকার। এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক, গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে। এগুলোর র মেটেরিয়াল, কাঁচামাল যায় হচ্ছে আপনাদের মৌলভীবাজার থেকে। সম্মানিত ভাইয়েরা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এই বাখুর চালাবেন, দেহনেল উদ এই পারফিউম গুলো ছড়িয়ে দিবে। মসজিদের মধ্যে অনেক মসজিদে দুর্গন্ধ আছে না নাই? এই কার্পেটের মধ্যে ময়লা, পরিষ্কার করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদ ফি দুয়ার ওয়া আন তুতাইয়াবা ওয়া তুনাযাফ, আমরা যেন এলাকা এলাকায় মসজিদ বানাই, মসজিদগুলোকে যেন পারফিউম দিয়ে, আতর দিয়ে সুগন্ধময় করে দেয়। বিশ্বনবী আদেশ করেছেন, সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোনো অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না। মসজিদের পাশ দিয়ে গেলে আতরের ঘ্রাণে আমোদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর, মসজিদ। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদের আরেকটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা। বেশি ডিজাইন করা যাবে না। এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বুঝাই যায় না। এত লাইটিং ফাইটিং করে, এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বুঝাই যায় না? আছে না নাই? আছে। এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইরা। বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে। কোন দেয়ালে? সামনের দেয়ালটা, কেবলার দিকে যেই দেয়াল, এই দেয়ালটা হতে হবে ফ্রেশ, যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে। প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলায় রাখে, আছে না নাই? মৌলভীবাজারের কি অবস্থা? খিদা খবর আছে? তো এই যে ক্যালেন্ডার ঝুলায় রাখে, ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি, এতিমখানার ছবি, মানুষের ছবি। তো মানুষ নামাজও পড়ে, আবার ওগুলোও তাকায়, আছে না নাই? প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা, এগুলো পরে, তার ডিস্টার্ব হচ্ছে না? এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায়, এটা খেয়াল রাখতে হবে। যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টড়ি চলবে না। ঘড়ি মসজিদের পেছনের দেয়ালে, সময়সূচি পেছনের দেয়ালে, সব পেছনে। সময় কয়টা বাজে এটা ইমাম দেখলে চলবে, ইমাম এভাবে দেখে নিবে, আপনারাও দেখে নিবে। কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটার দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? ওই যুবকদের হৃদয়ে ভয় থাকে কার? কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই। কিন্তু আমার দেশের দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আছে না নাই? এক নম্বরে পর্নোগ্রাফি আছে না? স্মার্টফোন গুলার ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স আছে না নাই? রূপবানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা বলবে তো করে পিডামো আমরা জুলাইয়া। তো যুবক ভাইয়েরা, এগুলো দেখবা না। তোমার চোখের হেফাজত করতে হবে। তোমাকে অনেক দূর যেতে হবে। তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তুমি যদি ভালো থাকো, ভালো থাকবে আমার বাংলাদেশ। তুমি যদি ইসলামের পক্ষে থাকো, ভালো থাকবে আমার 56,000 বর্গ মাইল। তুমি যদি কোরআনের পক্ষে থাকো, ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। এই পর্নোগ্রাফির সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, যার মোবাইলে যা আছে সব ডিলিট করা যাবে না ইনশাআল্লাহ। আগে যা করছি সামনে থেকে আর দেখা যাবে না। এই পর্নোগ্রাফি আমার যুবক ছেলেদেরকে শেষ করে দিয়েছে। এরপরে আরেকটা বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মারিজুয়ানা, এগুলো নোয়াখালীতে নাই। এই ইয়াবা আগে ছিল ইউনিভার্সিটি লেভেলে ছেলেরা খেত, তারপরে নামলো কলেজে। এখন
এটা প্রাইমারি স্কুলের ছেলেদের হাতেও পৌঁছে গিয়েছে। ভয়ঙ্কর অবস্থা। প্রশাসনের ভাই যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, আপনাদেরকে আরো শক্ত হতে হবে। ওদের ঘাঁটি ভেঙে চুরমার করে দিতে হবে। কোনো ইয়াবার ব্যবসা বাংলার জমিনে চলতে পারবে না, জোরে বলো ঠিক কিনা? দরকার শুধু একটা শক্ত সিদ্ধান্ত। দ্য চয়েস ইজ ইয়ার্স। আপনারাই পারেন। যারা চেয়ারম্যান, ওনাদের অনেক দায়িত্ব। পুরো এলাকাটা আমার চেয়ারম্যান ভাইয়ের হাতে আমানত, ঠিক কিনা? যিনি ইমাম, মসজিদের সব দায় দায়িত্ব ইমাম সাহেবের কাছে আমানত। যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট, ওনার দায়িত্ব আরো বেড়ে যায়। তার পুরো নির্বাচনী এলাকাটা তার কাঁধের উপরে আমানত। যারা মন্ত্রী, পুরো মন্ত্রণালয়ের কাজবাজ তার হাতে আমানত। যিনি এই 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তার কাছে পুরো বাংলাদেশটা আমানত। এজন্য যুবকদেরকে এই মাদকের সাথে যাতে পরিচয় না ঘটে, এরকম একটা পরিবেশ বাংলাদেশে করতে হবে। তো 1 নম্বরে এই মাদকের কারণে ছেলেরা নষ্ট হয়, এরপরে পর্ন ভিডিওর কারণে নষ্ট হয়, এরপরে নোংরা ছাত্র রাজনীতি আছে না নাই, তাদেরকে দিয়ে মারামারি কাটাকাটি এগুলোর মতো কাজে লিপ্ত করানো হয়। এটা ঠিক না। যুবকদেরকে পজিটিভ পলিটিক্স শেখানো উচিত। এদেশে পজিটিভ পলিটিক্সের একটা ট্রেন্ড চালু করা দরকার, যেখানে মারামারি কাটাকাটি থাকবে না, মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে, ঠিক কিনা? ছাত্র দলের নেতা হতে হবে ডক্টরেট করা, ছাত্রলীগের নেতা হতে হবে ডক্টরেট করা। যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে, এরা শিক্ষিত হতে হবে, কারণ তারা আমাদেরকে পথ দেখাবে। তারা সামনে হাঁটবে, আমরা পিছনে পিছনে হাঁটবো, ঠিক কিনা? তো এই জাতীয় যে ইনকনসিস্টেন্সি আছে, এগুলো থেকে আল্লাহ আমার দেশকে তুমি হেফাজত করো। আমাদের জনপ্রতিনিধি ভাইরা যারা আছেন, ওনারা চাইলেই পারে, আমরা তাদের জন্য দোয়া করি। তারা যেন সত্যিকার অর্থে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়। তাদের জন্য দোয়া আছে না নাই? যারা দেহের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষাটারে রেখে গেল, ওই ভাষা শহীদদের জন্য আমাদের দোয়া আছে না নাই? যারা 71 সালে মুক্তিযুদ্ধ করে দেশটারে স্বাধীন করলে মুক্তিযোদ্ধা ভাইদের জন্য দোয়া আছে না নাই? যারাই এই দেশের জন্য কন্ট্রিবিউট করেছে, তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া। আর যারাই দেশের শত্রু, যারাই দেশের বিপক্ষে, আমরাও তাদের বিপক্ষে, জোরে কোন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা, তোমাদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে, ঠিক কিনা? রবির স্লোগান, জ্বলে ওঠো। মুমিনের ইমান হতে হবে এমন ইমান যেটা জ্বলে ওঠে, তাহলে বোঝা যাবে এটা আসল ইমান, ঠিক কিনা? কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে হে বলো ইমানে বলি, ঠিক কিনা? যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, এরকম আছে না নাই? অনেক ওলামায়ে কেরাম দাওয়াত করেছেন। আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন আমার ভাই, খুব সম্ভব, কি নাম যেন আপনার? আবেদ সাইফুল কালাম। আবেদ সাইফুল কালাম, অত্র এলাকার চেয়ারম্যান। আল্লাহ আমাদের সভাপতিকে তুমি কবুল করো। পাশাপাশি আরো যাদের মাথায় টুপি পরিয়ে দিলাম, তাদেরকেও কবুল করো। চমৎকার এক দৃশ্যের অবতারণা ঘটিয়েছে আজকের ইন্তেজামিয়া কমিটি। এরকম আমার এক্সপিরিয়েন্স নাই আর কি, যারা অতিথি তাদেরকে টুপি পরিয়ে বরণ করা। আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল কর। তারা যেন আমরণ দেশের দশের ইসলামের খেদমত করতে পারে, তুমি তৌফিক দাও। অনেক আলোচক আপনারা দাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ। যারাই এখানে কথা বলেছে, নিঃসন্দেহে কোরআন থেকে বলেছে, কারণ আমাদের তাফসীরুল কোরআনের মাহফিলের সিলেবাস একটা। এটার বাইরে থেকে আমাদের কথা বলার সুযোগ আছে? আমরা যদি এখানে ত্রিপিটক থেকে কথা বলি, গীতা বাইবেল থেকে কথা বলি, রামায়ণ মহাভারত থেকে কথা বলি, আপনারা কেউ শুনবেন? আপনারা বলবেন যে হুজুর এই বইটা থেকে কথা বলেন। আমাদের সিলেবাস হচ্ছে কোরআন। চিৎকার করে বলতে হবে, আমাদের সিলেবাস কি? কোরআন। এই কোরআন দিয়ে দেশের সব আইনগুলো হোক, আমরা চাই কি চাই না? এই কোরআনটা সংসদ ভবনে থাক, চাই কি চাই না? ক্যান্টনমেন্টে থাক, চাই কি চাই না? সচিবালয়ে থাক, চাই কি চাই না? দেশের প্রতিটি অঙ্গনে কোরআনের কথাগুলো ছড়িয়ে পড়ুক। কোরআনের আলোতে আমরা যেন আলোকিত হই। আল্লাহ বলেছেন, দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট এন্ড গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এটা এমন বই যে বই একটাও ভুল নাই, আছে একটাও সন্দেহ নাই, আছে। এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন, রাজি আছেন তো? কোরআন যেন প্রতিদিন আমাদের তেলাওয়াত হয়। একটি আয়াত হলেও যেন প্রতিদিন আমরা বঙ্গানুবাদ পড়ি। মাতৃভাষায় কোরআনটাকে বুঝতে হবে, এটা সবচেয়ে বড় ফরজ।
বাংলা বুঝি না এমন কি কেউ এখানে আছেন? তো আমরা সবসময় এই বইটা থেকে কথা শুনি। এই বইটা সবার, এই বইটা বিএনপির ভাইদের, এটা আওয়ামী লীগের ভাইদের, এটা জাতীয় পার্টির ভাইদের, এটা জামাত ইসলামের, এটা পীরের মুরিদের, এটা তাবলীগের ভাইদের, এটা আস্তিকদের, এটা নাস্তিকদের, এটা হিন্দুদের। এটা আলাদা কারণ, এটা সবার। এই কিতাবটা হিন্দুদেরও কিতাব, ওরা পড়ে না তো আমি কি করব? ইসলাম এটা কি কুক্ষিগত আমার বাপের ধর্ম? সবার ধর্ম, সবার। ওরা মানে না তো আমি কি করব? বিশ্বনবী উনি সবার নবী। বিশ্বনবী কি শুধু আমাদের নবী? উনি হিন্দুদের নবী, উনি বৌদ্ধদের নবী, উনি অগ্নি উপাসকদেরও নবী, উনি নারীদের নবী, উনি পুরুষদের নবী, উনি আরবদের নবী, উনি অনারবদের নবী, উনি বিশ্বনবী। উনি বিশ্বনবী, সবার জন্য এসেছেন। as a father, as a husband, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a commander, as a messenger. Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সর্বোপরি একজন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষের কাছে সুপারম্যান। সুপারম্যান ছিলেন তো, যে সবকিছু করে দেখাতে পারে আল্লাহর রহমতে। বিশ্বনবীকে তো আল্লাহ এই বরকত দিয়েছে। বিশ্বনবীর হাতে বরকত, পায়ে বরকত। বিশ্বনবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত, ওই বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত। এক ভণ্ড নবী আসলো, মুসাইলামাতুল কাযযাব, সে কয় আমিও নবী। সবাইকে তাহলে তুমিও আমাদের বাচ্চার মাথায় হাত বুলায় দাও। মোহাম্মদ তো হাত বুলায় দিলে বাচ্চার মাথায় চুল বড় হয়। মুসাইলামা কয়ে নিয়ে আয় বাচ্চা। বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার মাথায় হাত বুলাই দিস, চুল তো বড় হয় না। আর মাথা ছিল আজীবন টাক মাথা। যে বাচ্চার মাথার মধ্যে এই বেয়াদবের হাত লেগেছে, ওই বাচ্চার মাথাটা আজীবন ছিল টাক, চুল বড় হবে তো দূরের কথা। কি বরকতের নবী! অনেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার মধ্যে পানি নাই, কি করব? বিশ্বনবী যে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলেছে। মুহূর্তের মধ্যে পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি পানি উঠতে থাকে, পুরো কুয়ার পানি উপচে উপরে ওভারফ্লো হতে শুরু করেছে। অনেক জায়গায় কুয়ার পানি লবণাক্ত, সাহাবারা খেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার পানি লবণাক্ত। বিশ্বনবী ওযু করে আবার কুলির পানি ছাড়লেন। মুহূর্তের মধ্যে লবণাক্ত কুয়ার পানি মিঠা পানিতে পরিণত হলো। যেখানে হাত দিয়েছেন ওখানেই বরকত আছে না নাই? এজন্য বিশ্বনবীর সুন্নাহ আছে, যেখানে আমরা আছি আসলে আমরা সরাসরি কোরআনের দিকে যাই, কারণ এই কিতাবে অনেক বরকত। আমি আমার খুতবার শুরুতে আল কোরআন আল কারীমের 29তম পারার একটি সূরা, সূরাতুল ইনসান, এই সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আজকে এই চমৎকার রজনীতে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। এখন যেমনি আপনারা চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো, নাকি ওঠা বসা করবেন না? তাহলে আদব নষ্ট হবে। আদব নাই তো কিচ্ছু নাই, আদব আছে তো সব আছে, ঠিক কিনা? সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। সবাই বলেন সূরার নাম, আরো জোরে বলেন, ইনসান। 29তম পাড়ায় অবস্থিত। কোন পাড়ায়? 31টা আয়াত। কয় আয়াত? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব, একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব। হিজরতের আগে যে সূরা নাজিল হয়েছে এগুলো মাক্কি, হিজরতের পরে যা নাজিল হয়েছে এগুলো মাদানী। এটা বিশ্বনবীর হিজরতের আগে নাজিল হওয়ার সূরাগুলোর অন্তর্ভুক্ত, ঠিক কিনা? ঠিক এতটুকু কথাবার্তা ক্লিয়ার না? এবার আসুন সামনে যাই। সূরাতুল ইনসানই শুধু সূরাতুল ইনসানের নাম নয়, এছাড়াও এই সূরার আরেকটা নাম আছে। সে নামটা হচ্ছে সূরাতুদ দাহার। হাফেজ আছো কারা কারা? দেখি হাত তোলো। অনেক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কিছু কিছু কোরআনে এই সূরাটার নাম লেখা থাকে সূরাতুল ইনসান, কিছু কিছু জায়গায় লেখা থাকে সূরাতুল দাহার, হিনুম মিনাত দাহার। যেহেতু প্রথম আয়াতে দাহারের কথা আছে, আবার হাল আতা আলাল ইনসান, ইনসানের কথাও আছে। এজন্য কোন নুসখাতে এই সূরার নাম সূরাতুল ইনসান, আবার কোন নুসখায় এই সূরার নাম সূরাতু আদ-দাহার। এই সূরাটা বুখারীর বর্ণনায়, বুখারী সহিহ বুখারীতে এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজের যে ফরজ 2 রাকাত, এই ফরজ 2 রাকাতের দ্বিতীয় রাকাতে এই সূরাটা বিশ্বনবী পড়তেন। প্রথম রাকাতে সূরাতুস সাজদা পড়তেন, আলিফ লাম মিম,
তানজিলুল কিতাব লা রাইবা ফি মির রাব্বিল আলামিন। প্রথম রাকাতে সূরাতুস সাজদা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইনসান। সুবহানাল্লাহ পড়েন। ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। ইনসান মানে কি? সবাই বলেন, আপনারা কি? আমরা কি? আমরা মানুষ। তাই মানুষের নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন, এজন্য জিনেরা মাইম করার সুযোগ নেই। জিনদের নামেও সূরা আছে। কি নাম? সূরাতুল জিন। মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয়। খুব ভালো করে খরগোশের মতো কানটা খাড়া করে শুনবে। মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, সেন্ট্রাল থিম অফ দ্য হোলি কোরআন। সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার অফ দ্য হোলি কোরআন। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কি? কথা বলেন। মানুষ। মানুষকে নিয়ে কোরআনে যত কথা, মানুষকে নিয়ে যত আয়োজন, সবকিছু মানুষকে নিয়ে। এজন্য মানুষই হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, গোলাম, এই কোরআনের প্রথম সূরার নাম ফাতিহা, দ্বিতীয় সূরার নাম হলো আল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। আর এই কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। নাস মানেও মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন, কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সূরা দিয়ে, আর এই কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সূরা দিয়ে। তার মানে এই কোরআনটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো, তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা। কোরআন পড়লে আপনার মধ্যে পশুত্ব থাকবে না, আপনি মানুষ হবেন, মানুষের মতো মানুষ। কিসের মতো? এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন, মানুষের বড় অভাব। অনেকে বলবেন, কি বললেন হুজুর, পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ, আর আপনি কোন মানুষের অভাব? আসলে 600 কোটি যা দেখা যায় এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি কমছে কি? মানুষ সব মানুষ হতে পারে নাই, মানুষ হওয়া বড় কঠিন। এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে যদি কিছু বেরোয় আমরা ওইটারে বলে গরু, ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওইটারে মানুষ করতে হয়, তাই না? আবার ছাগলকে কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ, গরুকে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতন গরু হ, কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, ঠিক কি না? এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কি না? আসল মানুষের বড় অভাব, আসল মানুষের বড় সংকট। এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে, কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এজন্য যে মা বাবারা চান আপনার ছেলে টেন্ডারবাজ না হোক, চাঁদাবাজ না হোক, 31st নাইটে মেয়েদের অন্য ধরে টান না দেখ, ফেন্সিডিলের টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দেখ, ওই মা বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়ায় দিবেন। কিতাবটার নাম কি? এই কিতাবটা পড়লে আপনার ছেলেরা শিক্ষিত বানাবে কে? আমি বলি টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরা শুধু কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরা গোটা দুনিয়াটা শিখাই দিবে। কারণ কোরআনের প্রথম বাণী হচ্ছে পড়ো, এডুকেট ইউরসেলফ, এডুকেট ইউর জেনারেশন। নিজে শিক্ষিত হও, সভ্য হও, সিভিলাইজড হও। শিক্ষার কথা কোরআনে আছে না নাই? কোরআনের প্রথম শব্দটা কি? ইকরা। ইকরা মানে কি? সবাই বলেন প্রথম শব্দটা কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়ে। কোরআন পড়লেই জীবন গড়া যায়, ঠিক কিনা? তাহলে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? চিল্লায় বলেন, মানুষের মতো মানুষ।
মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে, মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার মানায়। দলিল কি? দলিল হচ্ছে মেরাজ রজনীতে সাইয়েদনা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল। বিষ্ণু বললেন, জিবরাইল এই নদী দুইটা কোন নদী? সাইয়েদনা জিবরাইল বললেন, এই দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে, আর একটা হচ্ছে ইরাকের ফোরাত নদী, আর একটা হচ্ছে মিশরের নীল নদী। এরপরে সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা, এখানে একটা বড়ই গাছ আছে, এটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন, বর্ডার এরিয়া। এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই, 1 ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোর জ্বালিয়ে ছারখার করে দিবে কে? সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহী নিয়ে দুনিয়ার বুকে নাজিল হয়েছিল নবী, এই সিদরাতুল মুনতাহায় কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি, আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই। নবী গো, আমি তো আল্লাহরে দেখি নাই, এটা